ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রা কাট ব্লাউজ খুব সহজে সামনের পার্ট সেলাই দিয়ে দেখাবো। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন, আগের থেকে ব্লাউজের মেন কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। এখানে আমি একটা শাড়ির পিস থেকে এই ব্লাউজের পিসটি কাটিং করে নিয়েছি। দেখুন, পাট আমি সরিয়ে নিচ্ছি। প্রথমে এস পট্টি সরিয়ে নিলাম, তারপর এখানে 1 নম্বর পট্টি, 2 নম্বর পট্টি, লেবেল পট্টি, তো সমস্ত পট্টি আলাদা আলাদা করে সরিয়ে নিয়েছি। এরপর দেখুন, প্রথম 1 নম্বর পট্টি যেটা, সেটাকে আমি সোজা পাশ নিচের দিকে রাখলাম আর উল্টো পাশ ওপরের দিকে রেখে এইভাবে প্রথমে সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই ব্লাউজের পিস কাটিং করেছি, ব্লাউজের যে মেন কাপড় সেটা বাড়তি করে নিয়েছি, আর অস্তর কিন্তু একেবারে পারফেক্ট মাপের কেটেছি। তো দেখুন, আমি সেলাই দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে বাড়তি কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। আর একই রকমভাবে দুটো পার্ট সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন, এই যে 1 নম্বর যে পট্টির যে খাপটা, এর ওপর টেকেন প্লেট সেলাইটা দেবো। সেলাইটা কিভাবে দেব? দেখুন, এই যে নিচ থেকে আমি সেলাইটা দেব, খুব বেশি চওড়া করে দেব না। 2 থেকে 3 সুত আমি ছেড়ে এর ওপর দিয়ে সেলাইটা পুরোটাও তুলব না। জাস্ট আমি এখানে 1 ইঞ্চি মতন আমি তুলে নেব। তো খুব বেশি চওড়া করে উপরের দিকে যদি সেলাইটা দেওয়া হয়, তাহলে কিন্তু চেস্টের যে খাপটা সেটা কিন্তু সূচালো টাইপের হয়ে যাবে, ততটা ভালো সেট হবে না আর ভালো দেখতেও লাগবে না। তো দেখুন, এইভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি 1 নম্বর পার্ট। এরপর দ্বিতীয় পার্ট যেটা, সেটা আমি কিভাবে জয়েন দিচ্ছি। তো এই যে দেখুন, দ্বিতীয় পার্ট আর 1 নম্বর পার্ট, দুটো পার্ট কিন্তু চওড়া দিকটা একই রকমভাবে রেখেছি। তো প্রথমে আমি এখানে ব্লাউজের যে মেন কাপড়টা ওপরে রেখেছি, আর অস্তরের দিকে নিচে রেখেছি। 3টি পার্ট একসাথে সমানভাবে ধরেছি, ধরে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন, আমি উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেলাই যে দিয়েছি সেই সেলাইটা কিন্তু একেবারে ভেতরে রয়েছে, বাইরের দিকেও নয় আর সে উল্টো দিকেও নয়, এটা ভেতরে খুব সুন্দরভাবে রয়েছে। আর এখানে ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো সেলাইয়ের কাঁচা মোড়া কোনো বাইরে আসবে না ভেতরের থেকে মুড়ে। আর যেহেতু আমি ব্লাউজের মেন কাপড় এক্সট্রা করে রেখেছি বাড়তি, তো এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে কাপড় সেটা কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এইভাবে এক্সট্রা কাপড় আমি বাদ দিয়ে দেবো। তো একই রকমভাবে দ্বিতীয় পার্টে ওই বাড়তি থেকে যাবে, সেটাও কিন্তু এইভাবে কাটিং করে বাদ দিয়ে দেবো। আর এই যে দেখুন, খাপটা রেডি করার পর কত সুন্দর, দেখুন এখানে খাপটা হয়েছে, সোচালো টাইপের হয়নি। আর কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, সেটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখুন, দ্বিতীয় একই রকমভাবে দ্বিতীয় যে পার্ট, সেটা চওড়া পার্টটা যেটা, সেটা আমি এইভাবে ধরলাম। ধরার পর দেখুন, মেন যে ব্লাউজের কাপড় সেটা কিন্তু নিচে মেন কাপড়ের সাথে থাকলো, আর অস্তরের যে পার্টটা সেটা কিন্তু অস্তরের পার্টের ওপরে থাকলো। তো অস্তরের পার্টের ওপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিয়েছি, দিয়ে সেই একই রকমভাবে সেলাই দিয়ে এক্সট্রা কাপড়ও কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকুরেট ধরার জন্য আমার কিন্তু দুটো পার্ট সমানভাবে পড়েছে, দেখুন উপরে, আর সেলাইয়ের সাথে সেলাই মিলে যাচ্ছে, কোথাও আমার এতটুকু কমতি বাড়তি নেই। তো যেভাবে অ্যাকুরেটভাবে ধরে সেলাইটা দেবেন, ঠিক সেইভাবে সমানভাবে পড়বে, কোথাও কমতি বাড়তি হবে না। আর এইভাবে ধরে যদি ব্লাউজের খাপ রেডি করা যায়, তাহলে কিন্তু এর ফিনিশিংটা খুবই সুন্দর আসবে, আর ব্লাউজ পরে সেটিংও খুব ভালো আসবে। তো আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোথাও কিন্তু আমার কমতি বাড়তি নেই। এরপর দেখুন, আমি 3 নম্বর পার্ট যেটা এস পট্টি লাগিয়ে নেব। তো একই রকমভাবে দেখুন, অস্তরের ওপর রাখলাম, আর ব্লাউজের যে মেন কাপড়, সেই ব্লাউজের মেন কাপড়ের সঙ্গে রাখলাম। তো প্রথম আমি এটা খুব ভালো করে 3টে পার্ট একসাথে সমানভাবে ধরলাম, প্রথমে ধরে নিচ্ছি। দেখুন, এবার অস্তরের ওপর দিয়ে আমি কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই এস পট্টি যখন লাগাবেন, স্পটটি লাগানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করে সেলাইটা দেবেন না, আর অ্যাকুরেটভাবে 3টি পার্ট সমানভাবে ধরবেন, ধরে সেলাইটা দিয়ে নেবেন। তাহলে কিন্তু এখানে কমতি বাড়তি হবে না, আর ফিনিশিংও খুব সুন্দর আসবে। তো দেখুন, আমি এখানে সেলাইটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখানে
ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, যেহেতু রাউন্ড তা না হলে পড়বে না। তো আমি কাটস লাগিয়ে নেওয়ার পর এই যে দেখুন উল্টো দিক থেকে ঘুরিয়ে এই দিক থেকে আমি আবার এর উপর দিয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে ব্লাউজের কাপড় বাড়তি রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব। আর ব্লাউজের যে মানে অস্তরের যে মাপটা সেই মাপ পর্যন্ত থেকে যাবে। তো দেখুন আমি এখানে এইভাবে একটি পার্ট রেডি করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দ্বিতীয় পার্টটি সেই একই রকমভাবে সমানভাবে ধরলাম। তো এর ক্ষেত্রে কিন্তু অস্তরের যে মানে পার্টটা সেটা নিচে থাকবে, আর ব্লাউজের যে মেন কাপড় সেটা কিন্তু ওপরে থাকবে। এইভাবে সমানভাবে ধরে সেলাইটা দিয়ে দেওয়ার পর দেখুন আমি এই নিচ থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। তো সেই পার্টের সেলাইটা কিন্তু ওপর থেকে এই দিক থেকে সেলাইটা দিয়েছিলাম, আর এই পার্টের সেলাইটা নিচ থেকে দিলাম। দেওয়ার পর এক্সট্রা কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে দেখুন স্পোর্টটি লাগানোর পর লুকটা কেমন লাগছে দেখতে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখুন আমি এখানে স্পোর্টটি নিয়েছি। স্পোর্টটির যে অস্তরের দিকে সেই একই রকমভাবে অস্তরের পার্ট ধরলাম, আর মেন কাপড়ের সঙ্গে ধরলাম, সমানভাবে ধরে এখানে সেলাইটা প্রথমে সোজা করে একটা দিয়ে দিচ্ছি। তো দেখুন সোজা সেলাই দিয়ে দেওয়ার পর আমি এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর ব্লাউজের যে মেন কাপড় এর ওপর দিয়ে প্রথমে একটা একেবারে সোজা করে চাপ সেলাই দিয়ে দিলাম, তারপর কিছুটা ছেড়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এতে করে ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগবে। এরপর উল্টো দিক ঘুরিয়ে এর ওপর দিয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দেওয়ার পর এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখুন লেবেল পট্টি লাগানোর পর লুকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে দ্বিতীয় পার্ট সেটাও আমি এইভাবে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেটা আমি অস্তরের ওপর দিয়ে সেলাইটা দিয়েছিলাম, এটা কিন্তু মেন কাপড়ের ওপর দিয়ে সেলাইটা দিয়ে একই রকমভাবে আমি রেডি করে নিচ্ছি। দেখুন রেডি করে নেওয়ার পর আপনাদের ফাইনালি লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন এখানে হুকের ঘর আর হুক পট্টি আর ওপরে পট্টি লাগিয়ে নেব। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। এখন সবাইকে টাটা।